নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আলু ডাঁটা কুমড়ো দিয়ে অসাধারণ এক জল বড়ার রেসিপি নিয়ে। এই গরমে দুপুরে লাঞ্চে এরকম এক পদ হলে কিন্তু আর কিছুই লাগে না। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি এরকম করে কেটেছি। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়ো ও ডাঁটা কেটে রাখা। ডাঁটা ও কুমড়োটা কিন্তু বেশি ভাজবো না, ডাঁটাটা কিন্তু বেশি ভাজলে আবার ছিবড়ে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো জাস্ট একটু 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবো, এতে কুমড়ো ও ডাঁটার কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে। এটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেবো। এর মধ্যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা হলুদ, জিরে 2 চামচ আর 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে কিন্তু কাঁচা হলুদটা থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এই গরমেই কিন্তু কাঁচা হলুদটা খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে। তো ফাইন একটা পেস্ট করে নিয়েছি। এদিকে কিন্তু সবজিগুলো একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি নামিয়ে রাখবো। এবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি, এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিলাম অল্প একটু জল মিক্সিং জারটা ধুয়ে, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। এতে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে তরকারিতে। এবার সমস্ত মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, এর থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে মশলা থেকে। এরপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, আলু, ডাঁটা ও কুমড়ো। এই সবজিগুলো একদম মশলার সাথে মাখা মাখা করে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম জল। জলটা দিলে কিন্তু গরম জলটা দিলে কালারটা যেমন সুন্দর আসে, তরকারিটা খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বেসন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ। এরপর অল্প অল্প জল দিয়ে দারুণ ফাইন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু জলবড়াগুলো ভালো লাগবে খেতে। দেখুন, ব্যাটারটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেবো। এদিকে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু একটু মজে এসছে আর ডাঁটা আলু এগুলোও কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে দারুণভাবে। এরপর একদম লো ফ্লেমে বেসন থেকে এরকম তুলে তুলে বড়াগুলো আমি দিয়ে দেবো। একদম কিন্তু এখানে নাড়াচাড়া করা যাবে না তরকারিটা। এবার বড়াগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখুন বড়াগুলো কিন্তু একদম হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। আর একদমই নাড়ালে কিন্তু গলে যাচ্ছে না, মানে বড়াগুলো অনেকটা রান্না হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দেবো বড়াগুলো। এই বড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কম তেল মশলায় কিন্তু এটা একটা দারুণ খাবার। আরও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর একদম হালকা আলতো হাতে তরকারিটা নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের জল বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।